হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো নিজামি চিকেন। এটা একটা ভীষণ টেস্টি আর ভীষণ দারুণ একটা রেসিপি, যেটা আপনাদের একদম নতুনত্ব লাগবে খেতে। নিয়ে নিয়েছি তেল, গরম করে নিয়েছি কড়াইয়ে। তারপরে আস্তে আস্তে কুচনো পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে নিতে হবে, কেন কি এটার আমরা বেরেস্তা বানিয়ে নেবো। বেরেস্তা তাদের জন্য জানিয়ে রাখি, বেরেস্তা হচ্ছে পেঁয়াজটাকে লাল করে তেলে ভেজে তুলে রাখা, জাস্ট আলাদা করে সরিয়ে রেখে দিতে হবে, সেটাই হচ্ছে বেরেস্তা। এটাকে আমরা ফার্দার ইউজ করব রান্নায়। দেখুন, তেলে আমরা পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। ইতিমধ্যে আমরা কি করে নেব, ওটা যতক্ষণ ভাজা হচ্ছে আমরা ফার্দার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেব। প্রথমে নিয়ে নেবো শ্রেডেড নারকোল, নিয়ে নিয়েছি আমন্ড, নিয়ে নিয়েছি বেশ কয়েকটা টুকরো কাজুর, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা আমি নিয়ে নিয়েছি চিকেন মশালা, আপনারা মিট মশালাও নিতে পারেন। আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর একটু নুন নিয়ে নিয়েছি। এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা ব্লেন্ডারে ঢেলে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে এটা একটা সুন্দর একটা স্মুথ মিক্সচার তৈরি হয়। আচ্ছা, ইতিমধ্যে আমাদের চেক করে নিতে হবে যে আমাদের পেঁয়াজটা কতটা ভাজা হলো, কেন কি খুব বেশি ভাজা হলে কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। না, এটা একটু ভাজা দরকার। দেখুন, এখনও এটার সেভাবে কালার ধরেনি, হালকা কালার ধরেছে, সেই জন্য আমরা এটাকে আর একটু ভেজে নেবো। জন্য ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দেখুন, ব্রাউন একটা কালার ধরে গেছে, গোল্ডেন ব্রাউন বলতে পারেন। এবার এটাকে তেল ছেঁকে ছেঁকে এইভাবে তুলে নিতে হবে, একটা আলাদা পাত্রে সরিয়ে রেখে দেবো। কেমন, দেখুন সমস্তটা আমি তুলে নিয়েছি। এবার এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যেরকম বলেছিলাম একটা ব্লেন্ডারে ভালো করে ঢেলে সমস্ত একসাথে ব্লেন্ড করে নিতে হবে। এটা আমার যেহেতু ব্লেন্ডারটা ছোট, সেই জন্য আমি দুভাগে ব্লেন্ড করব। আর একটা পার্ট আছে, নেক্সট পার্টটা আমি পরে দেখাচ্ছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এই সমস্ত কিছুটাকে ব্লেন্ড করে নিলাম, নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার সেম পাত্রটাতে, আচ্ছা তার আগে আমি এটাতে কি করলাম, আমি আমার ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিলাম। কেমন, আচ্ছা। এবার ওই সেম পাত্রটাতে আমি দিয়ে দিলাম একটুখানি দই, একটুখানি হলুদ, একটুখানি বাকি ছিল যেটা, কেন কি ওটা আমার লাগবে মনে হলো। দুটো কাঁচা লঙ্কা দিলাম, এগুলো খুব ঝাল কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ মতন যদি আর একটু ঝাল দিতে চান আর একটু ঝাল দিতে পারেন। নিয়ে দিলাম একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা, ভালো করে এগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলো দিয়ে একটু রসুন দিয়ে দিলাম। আমার কাছে দুটো বড় বড় রসুনের কোয়া আছে, আপনাদের যদি ছোট থাকে বেশ 7-8টা কোয়া দিয়ে দেবেন, কেন কি এটা রসুনের ফ্লেভারটা ভালো লাগবে। আর আমি একটু কুচিয়ে দিয়েছি আদাটাকে, কেন কি ব্লেন্ড করতে সুবিধা হবে। আর ওই বাটির মধ্যে যেই দইটা ছিল সেটা জলে ধুয়ে একটু দিয়ে দিলাম, যাতে স্মুথ ব্লেন্ড হয়। দিয়ে দিলাম একটু চিনি, আগের বারটা আমি একটু নুন দিয়েছিলাম, এবার একটু চিনি, কেন কি আমাদের ব্যালেন্স করতে হবে টেস্টটাকে। সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এটা হচ্ছে সেকেন্ড পার্টের ব্লেন্ডটা, যেটাকে আমি আবারও ঢেলে দেবো সেই চিকেনের ওপরে। দেখুন, আমি ঢেলে দিলাম। আমার একবারে সেটা সম্ভব ছিল না, সেই জন্য দুভাগে ভাগ করলাম। এবার দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমি গোটা গরম মশলাটা এখানে, অনেক জায়গায় আপনারা দেখবেন গোটা গরম মশলা দিয়ে ওরা ব্লেন্ড করে নিচ্ছে, কিন্তু আমি একটু ডিফারেন্টভাবে আমার মতন করে নিজামি চিকেনটা বানিয়েছি। যাই হোক, এটাকে ব্লেন্ড করে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এবার লাল লঙ্কা গুঁড়ো আর গরম মশলাটা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, এরমভাবে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো সমস্ত চিকেনের গায়ে লেগে যায়। এতে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টার বেশি রাখলেও মন্দ হয় না আর কি। এবার তেল গরম করে ইতিমধ্যে আমি দিয়ে দিলাম জিরে, একটু গোটা গরম মশলা। এই কারণেই আমি গোটা গরম মশলাটা ওই ব্লেন্ডারে দিইনি, কেন কি আমার মনে হয় যে তেলের মধ্যে ভাজার পর যে গন্ধটা ইনফিউজড হয়, সেইটা আরও বেশি টেস্ট এনহ্যান্স করে রান্নার। এবার আর কিছু না, জাস্ট আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা ঢেলে দিলাম, কেন কি সমস্ত মশলা ওর মধ্যেই দেওয়া ছিল। আমার মনে হলো আর একটুখানি, যেটুকুনি লেফট ওভার আমার কাছে গরম মশলা ছিল আর একটুখানি হলুদ ছিল, আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটুখানি লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে সুন্দর করে। এবার ঢাকা দিয়ে দিয়ে ধিমে আঁচে এটাকে বানাতে হবে। একবার ঢাকা তুলে দেখা হলো, দেখা যাচ্ছে যে এটা তেল, জল, তেল সব ছাড়তে শুরু করেছে। ইতিমধ্যে আমি একটু ব্ল্যাক পেপার মিশিয়ে দিলাম। ব্ল্যাক পেপার মিশিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। এবার ব্যাস তৈরি হয়ে গেল। আমি এটা একটু বেশি শুকনো করে নিয়েছি, আপনারা চাইলে একটু গ্রেভি গ্রেভি রাখতে পারেন, ব্যাস আর কিছুই না। রান্নাটা করে কিন্তু বানিয়ে দেখতেই হবে, বিকজ এই নিজামি চিকেন কিন্তু আপনাকে ডিরেক্ট নিয়ে যাবে একেবারে নবাবের দরবারে। নিজেকে মনে হবে নবাব।